আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ। আসলাম উদ্দিন ফার্স্ট এডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যানাফাইলিটিক শক। অ্যানাফাইলিটিক শক কি? আসলে অ্যানাফাইলিটিক শক সম্বন্ধে আমরা যারা চিকিৎসক আছি, বিশেষ করে গ্রাম্য চিকিৎসক, এটা অবশ্যই জানা উচিত। শুধু যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় অ্যানাফাইলিটিক শক হয় তা না, খাবার জনিত কারণেও কিন্তু অ্যানাফাইলিটিক শক হয়। অ্যানাফাইলিটিক শক কি? কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো খাবারে বিষক্রিয়া, বা কোনো কারণে আপনার শ্বাসনালী পর্যন্ত অ্যালার্জি উঠে শ্বাসনালী অবস্ট্রাকশন হয়ে গেছে, তখন পর্যাপ্ত পরিমাণ আপনি অক্সিজেন পাচ্ছেন না এবং শ্বাসকষ্ট হচ্ছে। যে কোনো মুহূর্তে আপনার রোগী অ্যাক্সিডেন্ট করতে পারে এবং শকে চলে যেতে পারে। এই অবস্থা কি আমরা বলি অ্যানাফাইলিটিক শক। অ্যানাফাইলিটিক শকে যদি আপনার রোগী এমন হয়, আপনার তড়িৎ ব্যবস্থা কি? আপনাকে তড়িৎ ব্যবস্থা করতে হবে। মনে করুন আপনি একটা রোগীকে সিপ্রোফ্লক্সাসিন দিয়েছেন, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দিয়েছেন, বা ডাক্তারই লিখেছে আপনার বাতজ্বরের রোগী, স্কিনেও টেস্ট করেছেন, স্কিন টেস্ট করে আপনি ডায়াগনোসিস, স্কিন টেস্ট করে দেখেছেন যে এটা সেন্সিটিভিটি নাই। যখন দেখলেন যে অ্যালার্জি টালার্জি উঠছে না, আপনি আর নির্দ্বিধায় আপনি বেনজাপেন 12 লাখ ইঞ্জেকশন বাতজ্বরের রোগী দিয়ে দিলেন। বলা তো যায় না, এর পরেও অনেক সময় কিন্তু এই রোগী অ্যানাফাইলিটিক শকে চলে যায়। বেনজাপেন পেনিসিলিন, প্রোকেন পেনিসিলিন, কট্রিমক্সাজল, সিপ্রোফ্লক্সাসিলিন, এমন কিছু ঔষধ আছে যে ওষুধগুলো যদি আমরা রোগীকে সেবন করাই, তার শ্বাসনালীতে অ্যালার্জি উঠে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। রোগী যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এই অবস্থা কি বলে আমরা অ্যানাফাইলিটিক শক। তারপরে আর কি হতে পারে? অ্যানাফাইলিটিক শক কিভাবে হতে পারে? আমরা অ্যালার্জিযুক্ত খাবার অনেক সময় মজা করে খাই, জানি না আমার এই খাবারে অ্যালার্জি আছে কিনা। যেমন ধরুন আপনার চিংড়ি মাছ খেয়েছেন, আপনার কখনোই জানা ছিল না যে চিংড়িতে আপনার অ্যালার্জি উঠে। পুরো শরীরে চুলকাচ্ছে এবং ভিতরে শ্বাসনালী, পরিপাকতন্ত্র সবগুলো অ্যালার্জিতে ফুলে গেছে এবং সেগুলো সংকোচন হয়ে গেছে। যদি সংকোচন হয়ে যায় তখন আপনার শ্বাস প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে আপনি শকে চলে যাবেন। আর কি কারণে? অ্যাসফিক্সিয়াতেও কিন্তু আমরা অ্যানাফাইলিটিক শকে চলে যাই। অর্থাৎ আমি একটা বদ্ধ ঘরের ভিতরে আছি, আল্লাহ না করুক এখানে আগুন লেগে গেছে, অক্সিজেন স্বল্পতায় আমরা অ্যানাফাইলিটিক শকে চলে যাব। আমরা কেমিক্যাল জনিত কারণে অ্যানাফাইলিটিক শক, যেমন আপনার সচরাচর হারপিক দেখেছেন, শৌচাগার পরিষ্কার করার জন্য আমরা কি ব্যবহার করি? হারপিক। সাথে কি আরো কি ব্যবহার করি? ব্লিচিং পাউডার। সাবধান, এই দুটো জিনিস কখনো একত্রে ব্যবহার করবেন না। দুটো জিনিস, হারপিক এবং ব্লিচিং পাউডার, যখন দুটো একত্রে ব্যবহার করবেন তখন ওই শৌচাগার বা টয়লেটে অক্সিজেন শূন্য হয়ে পড়বে এবং আপনার রোগী অ্যানাফাইলিটিক শকে চলে যাবে। তাহলে কেমিক্যাল জনিত কারণেও কিন্তু আমরা অ্যানাফাইলিটিক শকে চলে যাই। তাহলে অ্যানাফাইলিটিক শক হওয়ার আগেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে কেন অ্যানাফাইলিটিক শক হয়। আপনি জানেন না, আপনার ক্রস ম্যাচিং করেছেন, ভালো আছে, আপনার রোগীকে আপনি ব্লাড দিলেন, কিছুক্ষণ পরে আপনার রোগীর শ্বাসকষ্ট এবং শরীরে প্রচুর চুলকানি, রোগী আপনার অ্যানাফাইলিটিক শকে চলে যেতে পারে এবং মারাও যেতে পারে। এই জন্য
কিছু কিছু রোগী আছে অবশ্যই হাসপাতালে নিতে হবে, যেমন ব্লাড কখনো বাসায় দেওয়া যাবে না, অ্যানাফিল্যাক্টিক শকে চলে যাবে। অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ খাওয়া যাবে না, রিয়াকশন করে অ্যানাফিল্যাক্টিক শকে চলে যেতে পারেন। কোনো ইনজেকশন কখনো ডাক্তারের পরামর্শে বাদে দেওয়া যাবে না, অ্যানাফিল্যাক্টিক শকে চলে যেতে পারে। তাহলে এই অ্যানাফিল্যাক্টিক শক এড়ানোর প্রক্রিয়া কি, কিভাবে আমরা অ্যানাফিল্যাক্টিক শক এড়াবো? এড়ানোর প্রক্রিয়াই হচ্ছে যেখানেই যাই ডাক্তারের পরামর্শ বাদে ওষুধ খাওয়া যাবে না। খাবার খেতে হলো যে খাবারে আপনার অ্যালার্জি আছে সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে যদি আপনার জানা থাকে। রক্ত দিতে হলে হাসপাতালে দিতে হবে, এবং আমরা যদি কোনো কেমিক্যাল ব্যবহার করি এই কেমিক্যালের পার্শ্ব প্রতিক্রিয়াও আপনাকে জানতে হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনাদের আসলামউদ্দিন ফার্স্ট এডার চ্যানেলের পক্ষ থেকে আবারও সাধুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।